ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো মহালয়া, তো আজ হলো রোববার, আজকে ছিল মহালয়া। তো আমাদের পাড়াতে বাড়িতে ভোর থেকে পুরো গান স্টার্ট করে দিয়েছে। ভোরবেলা আমার একবার ঘুম ভেঙে গেছে, তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। 8টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপর ওঠার পর খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে এসেছি। তো ছাদে এসে দেখছি ভীষণ রোদ দিয়েছে। আজকে কদিন ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে তোমার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ঘরে ছিলাম। তো আমাকে মা বলছে যে পাম্পাম দেখ, তোকে বারবার খুঁজতে আসছে কালকে থেকে, কারণ কালকে আমি ঘরে ছিলাম না, তার আগের দিনও বাড়িতে ছিলাম। তো পাম্পামরা কি আমাকে বাড়িতে যাচ্ছিল বারবার খুঁজতে ছিলিস? কালকে তুই আমাকে খুঁজতে গেছিলিস? হ্যাঁ ঠিক আছে, তো পাম্পামনাকে এত সুন্দর এঁকেছে যে ওকে আমাকে বিশ্বাস করবো যে নিজে নিজে এঁকেছে, ঠিক আছে। তবে ওদের বাড়িতে এসেছিলাম, তো কাকে জিজ্ঞাসা করলাম, কাকা বললো কি হ্যাঁ ওটা ও নিজে নিজে এঁকেছে। তো চলো তোমার সাথে আঁকাটা আমি শেয়ার করছি, আর দেখে বলবে যে কেমন হয়েছে আঁকা। তো গাইস, তো দেখো পাম্পাম কত সুন্দর এঁকেছে। পাম্পাম দেখা, কই দেখা, প্রথমে ওটাই দেখে। এটা কি বল, কি এঁকেছিস এটা বল? হ্যাঁ ভালো করে ধর। হ্যাঁ হ্যাঁ, আর এটা কি মাথার উপরে, এটা কি হয়েছে? চিপকেছিস তুই? তো গাইস কেমন হচ্ছে কমেন্ট করে বলবে। দেখা, এরপর আর কি এঁকেছিস? আর কি এঁকেছিস দেখা ওটা। হ্যাঁ, তো আগে তুই দেখাবি, তারপর না বলবে যে কোনটা বেশি ভালো লাগবে। এই যে পাম্পু আর একটা আঁকা, এটা কি পাম্পু? কতলা বাড়ি এটা? 3 তলা। হ্যাঁ ঠিক আছে, এই একটা পাম্পাম এঁকেছে। আর পাম্পাম আর কি এঁকেছিস দেখা। এই যে পাম্পাম এঁকেছে, এটা কি পাম্পাম? স্কুল। এটা স্কুল? এটা কার? তোর স্কুল? তোর স্কুল কি কালার? তোর স্কুল কি কালার? সাদা কালার তোর স্কুল? আচ্ছা ঠিক আছে, পাম্পাম এঁকেছে এই স্কুলটা। পাম্পাম আর কি এঁকেছিস দেখা। হ্যাঁ, আর ইন্ডিয়ার পতাকা এঁকেছে পাম্পাম। আর স্কুল, আর স্কুলের নিচে রয়েছে গাছ, সেগুলো এঁকেছে পাম্পাম। আর ওপরে উঠছে পাখি, সেটা পাম্পাম দেখা। আর কি এঁকেছে পাম্পাম? এই যে উল্টাচ্ছে, এই যে এটা কি পাম্পাম? ভালো করে কি, এটা ভালো করে উঠে বস, এটা কি বল? ট্রি হাউস এটা। এই যে পাম্পাম এঁকেছে এই একটা ট্রি হাউস। আর একটা আর দেখা পাম্পাম, এই যে এইটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। পাম্পাম এঁকেছে, সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। সাইড দিয়ে আবার দুটো গাছও, মানে এটা ফুলের গাছও উঠেছে। আর এটা হচ্ছে শ্রী ওপরে যাওয়ার স্টেপ। হ্যাঁ, এটা কি পাম্পাম? ও টায়ার বেঁধেছে। কি হবে বল? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, চলো আর নেক্সট দেখাও। নেক্সট কী এঁকেছো? এই কৃষ্ণ ঠাকুরটা পাম্পাম, এই পাম্পাম আর কি নিয়ে এটা পাম্পাম কে এঁকেছে? এটা পাম্পাম বললি তুই? পিয়াসা পিসুমণি? পিয়াসা পিসুমণি এঁকেছিল এই পাম্পাম এই কৃষ্ণ ঠাকুরটা। তো এরপর পাম্পাম পাল্টা, এরপর পাম্পাম এঁকেছে এই ভাজরাংবালিটা পাম্পাম এঁকেছে। দাঁড়া কেমন ভালো করে দেখায়, দেখো তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে। এই যে এটা এঁকেছে, যেহেতু পিয়াসা পিসুমণি কৃষ্ণ ঠাকুরটা এঁকে দিয়েছে, তার জন্য ও এঁকেছে এটা কি, এটা কি কৃষ্ণ ঠাকুরের বাঁশুরি এঁকেছে, কৃষ্ণ ঠাকুরের বাঁশুরি। হ্যাঁ, এটা এঁকেছে বলে তার জন্য পাম্পাম এঁকেছে কৃষ্ণ ঠাকুরের। কি পাম্পাম কি এঁকেছে সেটা? বাঁশুরি। তো তোমরা বলবে কেমন লাগছে। আর দেখি পাম্পাম নেক্সট করো। এই যে শ্রীরামজি, এটা পাম্পাম এঁকেছে, দেখো শ্রীরামজি। আবার তীর ধনুকও বানিয়েছে এখানে, কি সুন্দর। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। অনেকক্ষণ সময় লেগেছে। আর এই যে পাম্পাম এটাই গেছে, এটা বাজে না, সুন্দর হয়েছে পাম্পাম। চলো, এই যে সামনে দুর্গাপূজা আসছে বলে পাম্পাম এঁকেছে দুর্গাটা, এই দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। পাম্পু তোর বয়স কত? পাম্পামের বয়স 7। তো পাম্পাম যায় আঁকা শিখতে, ঠিক আছে। তো পাম্পাম এই সামনে তো, হ্যাঁ, তো পাম্পাম হচ্ছে ও 1 বছর হচ্ছে আঁকাটা শিখছে, ঠিক আছে। তো পাম্পাম এই দেখো দুর্গা ঠাকুরটা এঁকেছে তিলশুল। হ্যাঁ, 1 বছর আঁকাটা শিখছিস বলেছি। দুর্গা ঠাকুরটা এঁকেছে পাম্পাম। নেক্সট কর। আর কি আছে? আর এই একটা এঁকেছে পাম্পাম, শ্রীরামজির বড় ভক্তকে এঁকেছে পাম্পাম। তো দেখো কেমন লাগছে, কমেন্ট করে বলবে তোমরা। হ্যাঁ, এটা তো এর তোমাদের আর নেই এর মধ্যে পাম্পামে। তো গাইস তোমরা তো দেখলে যে পাম্পাম কত সুন্দর এঁকেছে, কতগুলো আঁকা দেখিয়েছি। তো কমেন্ট করে বলবে যে এর মধ্যে কোনটা ভালো লাগছে, ঠিক আছে। তো পাম্পাম একটা, যে কোনো একটা বলবে যে এটা ভালো লাগছে পাম্পামের আঁকা, ঠিক আছে। মাম তুই কিছু বলতে চাস? হ্যাঁ, মানে তুই বল, ক্যামেরা দিকে তাকিয়ে বল। একজন লোক তো দুবারও করতে পারে, বলতে পারে কোনটা ভালো। আর একজন লোক তো একবার বলতে পারে, ঠিক আছে।
তোমরা কমেন্ট করে বলবে যে কোনটা ভালো লাগছে, ঠিক আছে? তো পাম্পাম আর পাম্পামের বাবা গেছে এখন ঘুড়ি কিনতে, যেহেতু ঘুড়ি কেনা আমাদের ঘরে ছিল না, তো পাম্পামের বাবা গেছে ঘুড়ি কিনতে। তো ওরা ঘুড়িগুলো কিনে নিয়ে আসে, ঘুড়িগুলো কিনে নিয়ে আসলে আমার ছাদে উঠে ঘুড়ি ওড়াবো, তো ওটা তোমার সাথে শেয়ার করবো। চলো, ঘুড়ি কিনে নিয়ে চলে এসছে, এই যে গাইস আকাশে দেখা কতগুলো ঘুড়ি হচ্ছে। একটা আমার কোন দিকে আমার কটা উঠছে, দাঁড়াটা একটু ধরি। এই একটা উঠছে, ওইটা কেটে গেল মনে হয়, আর এই একটা উঠছে, এই যে কাকা দিকে ঘুরে যাচ্ছে। আর পাম্পাম কোথায় গেলি? ওই একটা ওই দিকে একটা উঠছে, কটা পাম্পা? 9টা টোটাল। টোটাল কটা উঠছে পাম্পাম? 13টা ঘুরে উঠছে টোটাল। এ ঠিক করে গুনে বল টোটাল কতটা উঠছে? 13টা। হাতের মধ্যে দেখো কলা গাছ বসিয়েছে পাম্পামদের ছাদেটা। এলাকা একটা ছোট্ট মতো একটা ফুল, কি ফুল এটা বুঝতে পারছি না, কিন্তু খুব কিউট লাগছে গাইস। একটা দেখো ঘুড়ি এসে এখানটাই বেঁধে গেছে, মানে কেটে গেছে পাম্পাম, এটা কেটে এসে এখানে বেঁধে গেছে এই যে গাছের মধ্যে। আর এই যে একটা উড়ছে আকাশে, ফুল বেঁধে রয়েছে, একটা ফুল, কত ফুল সুন্দর লাগছে। ফুলটা দেখো গাইস কত সুন্দর। তো গাইস একটা ফুল দেখো, দেখলি সেখানে যা পাম্পা এখন উড়াবে ঘুড়ি, বেশি যাস না, কাছাকাছি থাক। এই যে পাম্পামদের ঘুড়ি, পাম্পামদের ঘুড়িটা উঠছে আকাশে। এটা তো বেগুনিটা তোদের তো, তাহলে আর যে পাম্পাম এখানে দুষ্টুমির সীমা থাকে, ছাদে এসে লাফালাফি করে। ও কি জোরে বল, কি হবে ঘুড়ি? ফ্রেন্ডস আমি এখন ছাদ থেকে চলে এসেছি নিচে, পাম্পাম আর কাকা তো ওপরে রয়েছে, আমি চলে এসেছি ভালো লাগছে না বলে, তো ওরা ওপরে ওড়াচ্ছে ঘুড়ি আর আমি নিজে চলে এসেছি। তো চলো বেশ, হাই ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে রাত আর আমি পাম্পামদের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তখন আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ কালকে আমাকে যেতে হবে ঠাম্মাকে নিয়ে হসপিটালে, কারণ ঠাম্মার শরীরটা মানে শরীর না সরি চোখে একটু প্রবলেম হয়েছে, চোখে একটু অপারেশন করতে হবে। তো কালকে ডক্টরের থেকে একবারে মানে অপারেশনের ডেট নিতে হবে, তো কালকে সোমবার, কালকে আমি যাবো হসপিটালে, সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করবো। কিন্তু আজকে এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।